চলো আমার বালিশটা পেতে নিয়ে গেলে আনছো আসতো এই মিশে নেবেন ভালো করে মিশাও আপু তুমি এক কাম কর ডাকতে আমি ডাক দিব না না তুমি ডাক দাও বাবু বাবু খাইতে আসো বাবু আপনারা বসে পড়েছেন তুমি বসে পড়ো না খাওয়া শুরু করে দাও কি দেখছো জি খাও না মানে আপনার খুব ভালো মানুষ আমাকে না চিনে না জেনে আপনারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন এত আপ্যায়ন করছেন সত্যি আপনার খুব ভালো মানুষ আপনার হাতে রান্না ঠিক যেন আমার মায়ের হাতে রান্নার মতো আপনি খাইতেছেন না কেন আমি দিতেছি তরকারি দিন 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 কি ব্যাপার আপনি কান্না করছেন কেন না না এমনিতেই বাবাজি আপনি খাইন না আপনার হাতে ময়লা আপনার হাতটা ধুয়ে আসেন ও আমার হাতে তো ময়লা ময়লা হাতে ফিরে করে আসে যা বাবা যা আর মা তুই এটা কি করলি তোকে দিবি সে আর একজনের সন্তান এই কাজ আমি করতে পারবো না আমি করতে দিব না তোকে কি বলছে আমার ভাইয়ের পক্ষে নিয়ে আসি মিনি কাট কি ব্যাপার খাবার পড়ে আছে যে বাবাজি আমি ফলাইছি বিলাই মুখ দিছিল আমার বিলাই মুখ দিছিল তো তোমার খাওয়া দিত আপনি এটা খান নাচতে নাচতে মাছের বড় চাকরি দিতেছে আপনার দিদি তো এটা দিতেছে আমি সংসার করে একদম ভালো লাগে না আব্বা প্রতিদিন ডাল আলু ভাত দিয়ে ভাত খাওয়া লাগে নেল পালিশ তো বাইরে রেখে মানুষের কাছ থেকে চুরি করে নেল পালিশ দেওয়া লাগে মানুষের বাড়িতে টিভি দেখতে গেলে তোর তোর করে দাঁড়ায় নাই কুত্তার মতো কেমন জীবন হয়ে গেছে আব্বা কোটি থেকে কেমন করে দাম নাই আর উনি আছেন মানুষের প্রতি মায়া নিয়া নিজের ঘরে কি হয়েছে তার কোনো খবর নাই এই জীবনে রাখুন না এই জীবনে হাত থেকে না খাওয়া অনেক ভালো আমি একটা কাজ করে ফেলেছি কি কাজ ওই যে অল্প একটু পাকা পাকি ছিল ওর খাওয়ানোর পানির বোতল মিশিয়ে ঠিক কইতাছো সত্যি না মানে ধর মোর তো না বলবে আব্বা শোনো আমার বালিশটা পেতে নিয়ে গেলাম যদি বিষ খায় মরে যাতে মরে গেল আর যদি না মরে বালিশটা পেতে নিয়ে গেলাম ঠিক আছে তো বাই কি ব্যাপার চাচি আপনার মন খারাপ নাকি আপনি আপনি বই বই কামতেছেন যে কি হয়েছে চাচি মায়ের বই বই কাম দেখে আমি দেখি টনি করা রাখবো তুই আইসিস কেন কি চাই তোর আমার কিছু চাই না আমি সাজিদের কাছে চাইছি অকই সাজিদ চলে গেছে চলে গেছে মানে কি কইতাছেন চাচা ওনা তো চলে যাওয়ার কথা না উনি উনি অতিথি উনি কাজের লেগে ঢাকায় ছিল কাজ শেষে চলে গেছে ও তার মানে আপনাকে সবকিছু কইয়া দিয়ে গেছে কি বলছো আমি তো কিছু বুঝতে পারতেছি না চাচা আমার সবকিছু ভুলে গন্ত
আপনারা কি কিছু জানেন না? আপনি গেছে কই? আই তোর আমি কইছি না চলে গেছে, তারপরে জিলাপির মতন কথা কাছে দছস কেলিরা। উনি কি সারা জীবন আমাকে থাকতেছে নাকি? থাকতে আমি না ঠিক আছে, কিন্তু ওনার তো এভাবে চলে যাওয়ার কথা না। এই 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 তোর সমস্যাটা কি? তুমি কি করতে চাও? চাচা আপনি কিচ্ছু বুঝতে পারতেছেন না? বুঝছি, আপনি কিছুই জানেন না, আমি সব খুলে বলতেছি। চাচা, উনি আপনার একমাত্র ছেলে বিট্টু। 15 বছর আগে যে পালাই গেছিল মায়ের ভয়, ওই সেই বিট্টু। মা, বিট্টু আমার খাবার খেয়ে ফেলাইছে। খাবার খাওয়া ফেলাইছে? কই কই ওদিকে গেছে। খারা শোন, ছোট বোনের খাওয়া খায় ফেলাইছো, তোর কত বড় সাহস! আজকে তোর একদিন কি আমার একদিন, তুই আজকে বাড়িতে আয়, তোরে মাইরাই ফেলাবো। শোনো তুই অসভ্য পোলা, দাঁড়া। তোকে শুধু আমার বোনের চোখেই দেখি, নেক্সট টাইম থেকে এমন উল্টা কিছু বাধা আনবি না। তোরে কি বিট্টু বিট্টু ভাই কথা কইছে? হ্যাঁ, আমার তো প্রথম দিন কইছে। ওই যে টিভি কিনতে যাওয়ার সময় যেদিন আমার টাকা দিয়ে সাহায্য করলো, ওই দিনই তো যাওয়ার সময় হঠাৎ আম্মা দেখলে খুশি হবো, আমি যাই তাইলে। ভেবলি ভেবলি? তুমি ভেবলি ঠিক ধরেছি তাই না? আপনি জানেন কেন? এই নাম ধরে কে তোমাকে ডাকতো? আমার একমাত্র বন্ধু বিট্টু। আমি সেই বিট্টু। কি? তুমি আমাকে বিট্টু? মানে তুমি মন্দির ভাই বিট্টু, ওদের সাথে মানে হারিয়ে গেছিলা? বিট্টু, এতদিন কোথায় ছিলে তুমি? না মানে আপনি? আমি তোকে সব বলছি। সেদিন আমার মা আমার উপর খুব রেগেছিল, আর মায়ের হাতে মার খাওয়ার ভয়ে আমি একটা ট্রাকে উঠে যাই। সেই ট্রাক চলে যায় চট্টগ্রাম। তারপর চলে গেলাম চট্টগ্রাম। সেখানে তো আমি কিছুই চিনি না। তবে একটা লোক আমাকে আশ্রয় দেয়, আমাকে 1 বছর আশ্রয় দিয়েছিল। উনি খুব ভালো মানুষ। উনি আমাকে চোরাই ভাবে একটা জাহাজে করে মালয়েশিয়াতে পাঠিয়ে দেয়। সেখানে একটা বড়দের মাধ্যমে গোল্ডের বিজনেস শুরু করি, অনেক টাকা ইনকাম করেছি। এই সবকিছু আমার বাবা মা আর বোনের জন্য। তাদেরকে ভালো রাখতে চাই আমি। দীর্ঘ অনেক বছর ধরে বাবা মা বোনকে আমি দেখি না, আমি তাদেরকে অনেক মিস করেছি। আমি জানি আমাকে ছাড়া তারা একটু ভালো ছিল না, তারা অনেক খারাপ অবস্থায় ছিল। এখন যেহেতু আমি ফিরে এসেছি, আমি তাদেরকে ভালো রাখতে চাই। তাহলে ওনাদের বলেন নাই কেন? বলিনি, এখনো বলতে চাই না, কারণ আমি শুনতে চাই তাদের আর কি কি সমস্যা আছে, আর জানতে চাই এখনো বিট্টুর উপর অভিমান আছে কেন। সামনে তো আমার জন্মদিন, রাতে যে জন্মদিনে সারপ্রাইজ দিব, আমি এই বিট্টু সব বলে দিব। আর হ্যাঁ, তুমি কিন্তু ভুলেও বলে দিও না। কি ব্যাপার? আপনারা কি কোনো কথা বলতেছেন না কেন? সাদিক কই? কই দিতাম না। কি কথা? কই গেছেন নি? সাসি কথা বল।